আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 141তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা বন্ধক অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ একটি ভিডিওতেই আমাদের এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2332 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের বিনিময়ে তার লৌহবর্ম বন্ধক রেখেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার জবের রুটি ও বিকৃত গন্ধবিশিষ্ট চর্বি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলাম। তখন আমি তাকে বলতে শুনেছি, কোনোদিন ভোরবেলা বা সন্ধেবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের নিকট একসার অতিরিক্ত গম বা অন্য কোনো খাদ্য থাকে না, অথচ তারা ছিলেন 9টি পরিবার। হাতিয়ার বন্ধক রাখা। 2333 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদির নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য ক্রয় করেন এবং নিজ বর্ম তার নিকট বন্ধক রাখেন। 2334 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ তার রসুলকে বহু যাতনা দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রস্তুত আছি। অতঃপর তিনি তার নিকট গেলেন এবং বললেন, আমরা চাই যে আপনি আমাদেরকে 2-1 ওয়াসাক খাদ্য ধার দেবেন। সে বলল, তোমাদের পত্নীদেরকে আমার নিকট বন্ধক রাখো। তারা বলল, আপনি আরবদের মধ্যে সুন্দর পুরুষ, এমত অবস্থায় আপনার নিকট আমাদের পত্নীদেরকে কিরূপ বন্ধক রাখি? সে বলল, তবে তোমাদের পুত্রদেরকে আমার নিকট বন্ধক রাখো। তারা বললেন, আমরা কেমন করে আমাদের পুত্রদেরকে আপনার নিকট বন্ধক রাখি? কারণ পরে তাদেরকে এই বলে গালমন্দ বলা হবে যে 2-1 ওয়াসাক খাদ্যদ্রব্যের জন্য এদেরকে বন্ধক রাখা হয়েছিল, আর এই আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। বরং আমরা আপনার নিকট হাতিয়ার ইত্যাদি বন্ধক রাখতে পারি। একথা বলে তিনি পরে তার নিকট আসার প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং পরে এসেই তারা তাকে হত্যা করলেন। তারপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ সংবাদ তাকে জানালেন। 2335 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধকি পশুর উপর তার খরচ বহনের বিনিময়ে সওয়ার হওয়া যায়, আর কোনো দুগ্ধবতী জন্তু বন্ধক থাকলে তার খরচের বিনিময়ে তার দুধ পান করা যায়। 2336 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বাহন জন্তু কারো নিকট বন্ধক থাকে তবে তার খরচের বিনিময়ে সে তার উপর আরোহণ করতে পারে, আর যদি কোনো দুগ্ধবতী জন্তু বন্ধক থাকে তবে তার খরচের বিনিময়ে তার দুধ পান করা যেতে পারে। যে ব্যক্তি সওয়ার হবে বা দুধ পান করবে, খরচ বহনের দায়িত্ব তার উপরেই ন্যস্ত থাকবে। 2337 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট থেকে কিছু খাদ্যদ্রব্য ধারে ক্রয় করে নিজের লৌহ বর্মটি তার নিকট বন্ধক রেখেছিলেন। 2338 নম্বর হাদিস। হযরত ইবনে আবু মুলাইকা রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার বাদী-বিবাদীর মতবিরোধ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠালাম। তিনি আমাকে লিখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে বাদী সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে বিবাদীর দায়িত্ব শপথ করা। 2339 নম্বর হাদিস। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম করে কোনো সম্পদের অধিকারী হয়, সে আল্লাহর সাথে এমত অবস্থায় মিলিত হবে যে তিনি তার প্রতি ক্রুদ্ধ থাকবেন। তারপর এই সমর্থনে আল্লাহ এই আয়াত নাজিল করেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে তাদের চুক্তি ও শপথের বদলে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা এমন লোক যাদের পরকালে কোনো প্রাপ্য অংশ নেই, এবং রোজ কিয়ামতে আল্লাহ তাদের সাথে কোনোরূপ বাক্যালাপ করবেন না, তাদের প্রতি তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর আসাস ইবনে কায়েস আমাদের নিকট এলেন এবং বললেন, আবু আব্দুর রহমান তোমাদেরকে কি হাদিস বললেন? আমরা তাকে তা বললাম। তিনি বললেন, তিনি সত্যই বলেছেন। এ আয়াত তো আমাকে লক্ষ্য করেই নাজিল হয়েছে। আমারও একটি লোকের মধ্যে একটি কূপ নিয়ে বিবাদ চলছিল। আমরা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
অভিযোগ পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের দুজন সাক্ষী পেশ করো, নতুবা সে শপথ করবে। আমি বললাম, তবে তো সে শপথই করবেই, এতে সে মোটেই পরোয়া করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো সম্পদের অধিকারী হয় সে আল্লাহর রোশনালে পতিত হবে। এর সমর্থনে আল্লাহ আয়াত নাজিল করলেন। তারপর তিনি এই আয়াত পড়েন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে চুক্তি ও তাদের শপথের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা এমন লোক যাদের পরকালে কোনো অংশে নেই, এবং রোজ কিয়ামতে আল্লাহ তাদের সাথে কোনোরূপ কথাবার্তা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে ক্লেশদায়ক শাস্তি। তো আজকে আমরা 141তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা বন্ধক অধ্যায়টিকে কমপ্লিট করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা গোলাম আজাদ করা অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।